ঈশ্বর ইসরায়েলের দুশ্মন হলরে ধ্বংস করতে সাহায্য করছিল। টান টান থাকি আমরাও শিক্ষা লইতাম পারি। ও ক্যাসেট হুনুক্কা আর যখন আপনারা ও শব্দ শুনবা তো বাদামি রঙের বইয়ের পরের ছবিগুলা ধৌক্কা। ছবি 1। জিওসীয় অম্লকীয়দের বিরুদ্ধে যুদ্ধ করলা। ইসরায়েল জাতির নিজের কোনো দেশ আসিল না, তারা মরুমিত ঘুরিয়া বেড়াইত। মসি তার নেতা আসিলা, তাই তার সেনাপতি হওয়ার লাগি জিওসীয় ঠিক করলা। এর কতদিন পর অম্লকীয় ইসরায়েল সকল আক্রমণ করল। মসি জিওসীয় কইলা, যাও অম্লকীয়র লগে যুদ্ধ করো, আমি ঈশ্বরের লাঠি আত ফারোর মাথাত উবাই থাকমু। জেবলা মসি প্রার্থনায় ঈশ্বরের লাঠি তুললা, তখন জিওসীয় আর ইসরায়েল অম্লকীয় হলরে আড়াইতে লাগলো। কিন্তু মসির হাত আস্তে আস্তে হেনানইয়া নামি যাইতে লাগলো। তাই ইতে ঈশ্বরের হাত তুলিয়া ধরতে আর পারলা না। কাজেও দুইজন মানুষ সন্ধ্যা পর্যন্ত তার হাত তুলিয়া ধরল। ঈশ্বরের অম্লকীয়রে হারাইতে ঈশ্বরের সাহায্য করল। ছবি 2। ইসরায়েলিরা কানন দেশে দিবার লাগি ঈশ্বর প্রতিজ্ঞা করছিল। তো মসি দেশটা দেখবার লাগি 12 জন গুপ্তচুর ফাটাইলা। 40 দিন পরে তারা ফিরিয়া আইয়া আর কিতা কিতা দেখছেন অতা হইলা। জিওসীয় ও কালব ও খুব বালা খবর আনলো। তারা হইল, দেশটা দুধ আর মধু বইয়া যায়, মানে দেশটা খুব উর্বর। আমরা দস্তে কিছু ফল লইয়া আইছি, যারা হন থাকেন তারা খুব শক্তিশালী। তারপর তারারে ডরাইবার কুন্তা নাই। যদি ঈশ্বর আমরারে বালা হয় তো তাই আমরারে দেশ দিবা। কিন্তু অন্য হলে খারাপ খবর আনলো। তারা কইলা, খানন দেশের মানুষ সকল দেখতে দৈত্যল্লাহান। তারা খানন দেশে যাইতে ইসরায়েলের খুব ডর দেখাইল। তো ঈশ্বর তারার উপরে গুসা হল্লা, কারণ তারা ঈশ্বরের উপরে নির্ভর করছে না, এবং তাই তারার আবার প্রান্তরের মাঝে 40 বছর রাখলা। যারা ঈশ্বরে বিশ্বাস করছে না তারা সব মরুমিত মারা গেলা। ছবি 3। ইসরায়েলের নদী পার হইল। মসি মরার পরে জিওসীয় ইসরায়েলের নেতা হইলা। তাই ঈশ্বর জিওসীয় কইলা, অখন তুমি সকল ইসরায়েলের জাতিরে নদীর পার হইলে যে দেশ তোমারে দিমু দেশে ঢুকার লাগি তৈরি হও। কিতা করা লাগবো ইতা ও ঈশ্বর তারারে হইয়া দিলা। যাজকসকল একটা বিশেষ বাক্স আছিল, যেটার নাম আছিল নিয়ম সিন্ধুক। এর মাঝে ঈশ্বর দেওয়া নিয়ম সিন্ধুক বা নিয়ম কানুন সবটার ভিতরে আসিল। ঈশ্বর বাক্সটারে নদী বাদি লইয়া যেতে হইলাম। নদীত বহুত ফানি আসিল। যে যাজকরা নদী পাওয়ার রাখলো, নদীর ফানি শুকাই গেল। যাজকরা সকল নদীর মাঝখানে গিয়া দাঁড়াইলা, আর বাকি সকল নদী পার হইয়া কানন দেশে ঢুকলাম। ছবি 4। জিরিহ নগরের দেওয়াল পড়ি গেল। কোনান দেশের জিরিহ নগরের কাছে ইসরায়েল জাতির মানুষ সকল তাব্বু গাল্লা। তারা ঈশ্বরের জিওসীয়রে কইলা, আমি জিরিহ নগরে তোমার আত্ম দিলাম। 6 দিন শহর চাইরো বা তোমার সৈন্য সকলের চক্কর দিবা। নিয়ম সিন্ধুকের সামনে যাজক সকল তুরি লইয়া থাকবো। 7 দিন 7 বার ঘুরতে হইব, আর যাজকরা তুরি বাজাইব, আর সকল মানুষ এক লগে চিৎকার করে উঠব। জিরিহ নগরের দেওয়াল ভাঙ্গিয়া পড়ল, আর তোমরা সরাসরি নগরের মাঝে ঢুকে যাইবা। ঈশ্বর যেরকম কইলা জিওসীয় আর তার মানুষ সকল ঠিক ওলা করলা। জিরিহ নগরের দেওয়াল ভাঙ্গি পড়ল, আর ও নগর তাই দখল করলা। ঈশ্বর তারারে কইলা যে তারা যে কোনো রকম লুটোর জিনিস লগে না আনে, কিন্তু আহন নামে একজন মানুষ ঈশ্বরের অবাধ্য হইল। ছবি 5। ইসরায়েলিরা ওই নগর তাকি বাগল। জিরিহ নগরের কাছে ইসরায়েলের আর একটা দুশ্মন আছিল, আর এটা হইল ওই নগর। জিওসীয় ও নগর দখল করতে হইব। ও নগরও গুপ্তচুর ফাটাইলাম। গুপ্তচুর সকল ফিরিয়া ইয়া কইলা, নগর মাত্র কিছু মানুষ আছে, সৈন্য সকল যাওয়ার কোনো দরকার নাই। এত জিওসীয় মাত্র কয়েকজন সৈন্য যুদ্ধ লাগি ফাটাইলা, কিন্তু ওই নগরের মানুষ তারার চাইতে বহুত বেশি শক্তিশালী আসলাম। কয়েকজন সৈন্যরে মারা গেল, আর বাকিগুনা কোনো রকমে বাগিয়ে আইলাম। দুঃখ আর হতাশা জিওসীয় ঈশ্বরের সামনে প্রার্থনা করলাম, কিন্তু ঈশ্বর কইলা, ইসরায়েলি সকল গুনাহ করছে, তারা চুরি করছে, মিছা মারছে, তারা ঈশ্বরের শত্রুর সামনে দাঁড়াইতে পারত না। ছবি 6। আহনোর বিচার। ঈশ্বর সামনে জিওসীয়
সকল ইসরায়েলিরে হাজির করলাম। ঈশ্বর আখন্ডে দেখাইলা, জিয়সু আখন্ডে জিগাইলা, কও তুমি কিতা করছো? এখন কইলা, হাসাও আমি ঈশ্বরের বিপক্ষে কাম করছি। আমি জেবলা জিয়সুর লুটোর মালর মাঝতে একটা সুন্দর কাপড়, একটা রূপা আর একটা সোনা দেখলাম, আমি ওগুনটা তুলিয়া লইলাম। ওহন তাবুতন আখনোর তাবুতন কয়েকজন মানুষ ও জিনিসগুলা লইয়া আইল। হেতু ঈশ্বর হুকুম দিলা আখনরে মৃত্যুদণ্ড দেওয়ার লাগে। এর বাদে তান রাগ, ঈশ্বরের রাগ কমত। কইলা, সকল সৈন্য লইয়া ও নগর আক্রমণ করো, ডরাইও না, কারণ এই নগর তোমার ওইব। তো ঈশ্বরের বাধ্য হইয়া ইসরায়েলরা আক্রমণ করে অয়নগর দখল করলাম। ছবি 7। সূর্য আর সান আসমান স্থির হইয়া রইল। কাননের খারাপ মানুষ ইসরায়েলের লড়াই গেল। তারা 5টা গোত্রে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করতে আইল। কিন্তু ঈশ্বর কইলা জিয়সুরে, জিয়সু ডরাইও না। তাই জিয়সু তারার লগে যুদ্ধ করতে বারইয়া আইলা এবং তারা ডরাইয়া বাগি গেল। ঈশ্বর তারার উপরে খুব হিল বৃষ্টি করাইলা এবং এতে বহুত মানুষ মারা গেল। তারার লগে সারাদিন যুদ্ধ চলল। তখন জিয়সুও কইলা, সূর্য তুমি আকাশ স্থির হইয়া থাকো। হেতু ঈশ্বর আকাশ, সূর্য আর চাঁদে হারা দিন স্থির করে রাখলাম, যত সময় পর্যন্ত ইসরায়েল সকল তারার দুশ্মন সকলরে ফুরাফুরি আড়াইতে না পারে। এইরকম দিন কোনোদিন হইছে না। ইসরায়েলিরে কানন দেশের সকল শয়তান মানুষরে সকলরে আড়াইতে ও সাহায্য করছিল। ছবি 8। জিয়সু মানুষ সকল নানা রকমের নির্দেশ দিলা। ঠিক জেলা ঈশ্বর প্রতিজ্ঞা করছিলা ওলা খানন দেশের ইসরায়েল সকলরে দেশ হইল। জিয়সুও জেবলা বুড়া হয়ে গেলা, তাইন মানুষ সকলে ডাকলা। তারা তাইনরে কইল, তোমরা শক্তিশালী হও, ঈশ্বরের কথা যেটা লেখা আছে এটা পালন করো, তোমরা যত্নবান হও। যদি তোমরা অন্য দেবতার পূজা করো তাহলে তোমারে যে দেশ দেওয়া হয়েছে এটা তাইন ধ্বংস করে দিবা। হেতু আজকু তোমরা ঠিক করো, তোমরা খার সেবা করবা এবং খার লগে চলবা। আমার বন্ধু হল ঈশ্বর যিশু আর ইসরায়েল টাইন যে প্রতিজ্ঞা করছেন এটা তাইন ফুরাফুরি করছেন। তাইন একটা নিজের দেশ তারারে দিছেন আর তারারে দুশ্মন হলরে আড়াইতে ঈশ্বর তান প্রতিজ্ঞা রক্ষা করছেন। আমরা দুশ্মন শয়তান, কিন্তু আমরা একজন বড় নেতা আছি যে শয়তানরে হারাইছেন, তাই নইলা প্রভু যীশু খ্রিস্ট। আমরা অবশ্যই তানরে সম্মান করা উচিত। আজকেও আপনার বাঁচিয়া লোকা আপনার কার সেবা করবা, খ্রিস্টর না শয়তানর। ছবি 9। দরবার ঈশ্বরের পক্ষে কথা হয়। জিয়সুও মরার পর ইসরায়েল সকল ঈশ্বরে বলি গেল। তারা খানন দেশে প্রতিমা পূজা করতে আরম্ভ করলো। তো খাননীয় সকল ও শক্তি তারা চাইতে বহুত বেশি হয়ে গেল আর তারার লগে খাননীয় সকল খুব খারাপ আচরণ করতে লাগলো। দরবার ইসরায়েলের নেত্রী আসিলা। ইসরায়েল জাতি তার কাছে একবার আইলা তার উপদেশর লাগে। তাইন তারারে আবার ঈশ্বরের পথে আনার চেষ্টা করলাম। একদিন বারাকর ডাকিয়া বারাক ইসরায়েলের সেনাপতি আসলা। তারে কইলা, তুমি দলের 1000 মানুষ লইয়া তাবর পারও যাও। শিষ্যরা আর কননীয়রা সৈন্যরা তোমার লগে যুদ্ধ করতে আর, কিন্তু ঈশ্বর তারারে আড়াইল লাগি তোমারে সাহায্য করবে। বারর কিন্তু খুব ডরাইল। তাইন কইলা, আপনি যদি লগে না আইন আমরা যাইতাম না। তো দারর কইল, আমি তোমার লগে যাইমু, কিন্তু একজন মহিলার কাছে হারাইবা এটা তোমার কোনো সম্মান হইত না। ছবি 10। ঈশ্বর শিষ্যকে পরাজিত করলাম। দাবরা আরক আর ইসরায়েলি সৈন্য অহল তাবর পারও গেলাম। শিষ্যরা আর কনানীয় সৈন্য অহল আব্রির লগে যুদ্ধ করার লাগি ওখানে আইলা। শিষ্যরা 900 রথ আসিল। ইসরায়েলের অধহানি আসিল না, কিন্তু তার কতটা তলোয়ার আসিল। কানানীয় হল তবর পাহাড় নদীর উপত্যকা আসিলা, কিন্তু তারা রথর ফাত্তর পথ চলতে পারল না। হবার ঈশ্বর তারার উপরে জ্বর ফাটাইলা, নদীর জল বড়ি গেল, তারা কিছু রথ বাসি গেল কি। ইসরায়েল সকল কাননীয় সহজে আড়াই দিলা। খালি পায়ে শিষ্যরা পায়ে আটিয়া বাগি গেলা। ছবি 11। যা শিষ্যরে জানে মারলা। শিষ্যরা বাগিয়া গিয়া জাল নামে এক মহিলার তাম্বু থামাইলা। অহনো তাইন লুকাইলা। হে তারে কইলা, আউক্কা ডরাইবা না,
যে আর কিন্তু একজন ইসরায়েলি আসিল না। হে শিষ্যরা তার তাবুত লুকাইয়া আশ্রয় লইলা। হে তারে খাইবার লাগি দুধ দিলা আর একটা কম্বল দিয়া তার শরীর ডাকি দিলা। তারপর শিষ্যের ঘুমাই গেলা। তো যার তাবুত একটা গসা আর একটা আতুরি আতো লইলা। তারপর নিঃশব্দে শিষ্যের যেন ঘুমাইয়া আসিলা হন গিয়া তাম্বুত গসা তার খানোর মাঝে দিয়া মাথার ঢুকাই দিলাম। কত সময় পরে বারক শিষ্যেরা খুঁজে অন্য আইলা। যার তার তাম্বুর ডাকিয়া লইয়া কইলা, আউকা আপনারা যারে তুকাইরা আমি তান খুঁজ দিমু। ওখানে গিয়া তারে দেখলা যে শিষ্যেরা মরা অবস্থায় পড়িয়া রয়েছেন আর তার মাথার গসা গাতা অবস্থায় রয়েছে। ছবি 12 ইসরায়েলি হলর আনন্দ। ঈশ্বর হৌ কাননীয় হলরে আড়াইয়া ইসরায়েলির সাহায্য করছিল। দবর আর বারক ঈশ্বরের ধন্যবাদ দিলা লাগি ধন্যবাদ দেওয়ার লাগি একটা গান গাইলা। মানুষ সকল বহুত আনন্দ হল। দবরের মতো একজন নেত্রী পাইয়া তারা খুব খুশি হইলা। তারা তানরে মায়ের মতো দেখতা। তারা জায়ের ধন্যবাদ দিলা যে তাই শিষ্যরে ডরাইছেন না। ঈশ্বর ও দুই মহিলারে ইসরায়েলের রক্ষা লাগি ব্যবহার করছেন। বন্ধু হল যারা দুর্বল মনের তারারে ঈশ্বর শক্তিশালী মানুষের আড়াইবার লাগি ব্যবহার করেন। ঈশ্বর যিশুরে ফাটাইলা এই দুনিয়ার যেন তাই শয়তানরে সকলরে পরাজিত করতে পারেন। শয়তান মানুষ সকলরে যিশুর কুশও মারি লাইল। তারা মনে করল যিশুর আর কোনো শক্তি থাকতো নাই। কিন্তু ঈশ্বর যিশুরে মরাতন আবার বাঁচাইলা। যিশু শয়তানরে আবার সকল শয়তানির আড়াই দিলা। যারা যিশুর ঈশ্বরে বিশ্বাস করে নির্ভর করে যিশু তারার শক্তি দেন অনন্ত জীবন দিতে পারেন। আজকে আমরা গান তুলি আর আনন্দ করি জেলা ইসরায়েল জাতি করছিল আর আসল ঈশ্বরে আমরা ইবাদত করি। পিকচার 13 ছবি 13 গদিয়ান আর ঈশ্বরের দূত। ইসরায়েলি সকল ঈশ্বর অবাধ্য হইয়া নানা রকমের পাপ কাজ করতে লাগলা। ঈশ্বর মিদিয়নরে তারার উপরে 7 বছরের শাসন করতে দিলা। মিদিয়ন সকল ইসরায়েলের ফসল নষ্ট করে দিত। তো ইসরায়েলির তারার বাঁচাইবার লাগে ঈশ্বরের কাছে কান্নাকাটি করলো। একদিন পিদিয়ন নামে একজন মানুষ গম বাঙ্গাইতে আইসলাম। তাই মিদিয়ন সকলের তাকি ও গম লুগাইবার চেষ্টা করছিলাম, কারণ মিদিয়নীয় সকল তান কাছে গম লইয়া যাইত কি পারে। ওই সময় ঈশ্বরের এক দূত তান কাছে আইয়া কইল, যাও গিদিয়নী সকলের হাত থাকি ইসরায়েলি সকলরে বাঁচাও। কিন্তু গিদিয়নরে কইলা, আমি কিলা ইসরায়েলরে বাঁচাইতাম, আমার তো কোনো শক্তি নাই। ঈশ্বর কইলা, আমি তোমার লগে থাকমু। গিদিয়ন সদাপ্রভুর দূতরে কোনটা খাইবার লাগি দিলাম। তাই লাঠি দি খাইবার চাইলা আর লগে লগে ই খাবার আগুন হয়ে গেল আর দুধ নাই হয়ে গেল। গিদিয়ন বুঝতে পারলা যে ই খবর ঈশ্বর নিজে তান দুধ দিয়া তার কাছে দিছেন। ছবি 14 গিদিয়নের প্রতিমা হলরে ধ্বংস করছিল। গিদিয়নের বংশর সকল মানুষ কানন দেশের প্রতিমা হলরে পূজা করতাম। ঈশ্বর গিদিয়নরে কইলা, তোমার বাবা যে পূজার বেদি আছে এটা তুমি বাঙ্গ আর ঈশ্বর নামে একটা বেদি বানাও। গিদিয়ন যদিও মানুষ সকলরে ডরাইতা, তারপর তাই ঈশ্বরের বাধ্য হইতে তৈয়ার আসিলা। হেতু হৌ রায় তাই 10 জন মানুষ লইয়া প্রতিমা হলরে ভাঙ্গি লইলা। মানুষ সকল খুব গুসা করছিল আর গিদিয়নরে মারতে চাইল, কিন্তু তার বাবা তারা রাত থাকি তানরে রক্ষা করলাম। বন্ধু হল ঈশ্বর খাট বা পাত্তরের প্রতিমা থাকি বহুত শক্তিশালী আর মহান। আমরা কি তা ও প্রতিমা পূজা করা উচিত নি? না সব থাকি শক্তিশালী ঈশ্বরের ডরানি বা তার সেবা করা উচিত? ছবি 15 মিদিয়ন সকল ইসরায়েলের সকলের লগে যুদ্ধ করতে এক লগে মিলিত হইল। গিদিয়ন ইসরায়েল সকলের মাঝে এক সেনাবাহিনী জমা হইল। কিন্তু ঈশ্বর গিদিয়নরে কইল, তোমার মানুষ বহুত বেশি হয়ে গেছে, এর মাঝে যারা যুদ্ধ করতে ডরায় এরারে ফিরে যাইতে হোক। আর ও কথা শুনিয়া বেশিরভাগ মানুষ সব গড় ফিরে গেল। ঈশ্বর আবার গিদিয়নরে কইলা, ওখানো তোমার মাঝে বহুত মানুষ রয়েছে, তারারে তুমি হৌ নদীর খান্দাত লইয়া যাও, তারারে পরীক্ষা করমু। এত গিদিয়ন তারে পাহাড়ি নদীর পানির পান করাইবার লাগি নদীর খান্দাত লইয়া গেল। তার মাঝে বহুতে কুত্তার লাহান পানি খাইল, ওলা হাঁটু গাড়িয়া পানি খাইতে লাগলো। মাত্র 300 জন আঁত তুলিয়া পানি খাইল। এতু ঈশ্বর কইলা, যারা আঁত তুলিয়া পানি খাইছে ও 300 জনরে লইয়া আমি মিদিয় হলে আড়াই দিম।
ছবি 16। গিদিয়নের মানুষ সকল মিদিয়নের সেনা ছাউনিত গিরি লাইল। মিদিয়নের বড় এক সেনাবাহিনী একটা পাহাড়ের তলে তাবু ফাতাইল। তারার মতো মানুষ আরও অত উট আসিল যে গনিয়া শেষ করা যাইত না। গিদিয়নের মাত্র 300 মানুষ আসিল, কিন্তু ঈশ্বর তারারে কিতা করতে কই দিছিলাম। রাইতুর আন্দ্র তারা মিদিয়ন তাবু গিরি ফেলাইল। গিদিয়ন তারারে সকলে একটা করি তুরি, একটা আলো আর একটা খালি মাটির কলসি দিলা। তারা সকলে মিলিয়া এক লোকে চিল্লাই উঠল। তারা তুরি বাজাইল আর ও মাটির পাত্র খুব জোরে করি বাংল। ও চিৎকারে উঠিয়া হইল ঈশ্বরের লাগি আর গিদিয়নের লাগি। মিদিয়ান সকলে ইতার খুব অবাক হয়ে গেলা আর হই আখতা উঠিয়া নিজেরার মধ্যে মারামারি করি একজন আরেকজনরে মারি লইতে শুরু করল। পরে তারা তাম্বু সারিয়া বাই গেল আর ইসরায়েল সকলে আড়াই দিল। বন্ধু হল গিদিয়ানের সৈন্যর মতো যদি আমরা দুর্বল আর সংখ্যায় কম ওই, ঈশ্বরের সাহায্য আমরা ও বড় দুশ্মন হলে আড়াই দিতাম পারব। ছবি 17। শিমশন একটা সিংহরে মারলা। গিদিয়ান মরি যাইবার পরে ইসরায়েল সকল আবার ঈশ্বরের পথ থাকি অন্য পথের দিকে লাগি। এতো ঈশ্বর প্যালেস্টাইনিরে দিয়া ইসরায়েলের উপর অত্যাচার চালাইলা। তারা রক্ষা করার লাগি একজন নেতা ফাটাইলা। তার নাম আছিল শিমশন। ঈশ্বর আত্মা তানরে খুব শক্তিশালী ও বলবান করে তুলছিল, কিন্তু শিমিয়ন তার শক্তি দিয়া প্যালেস্টাইনের আত্মাকে ইসরায়েলে বাঁচাইল না। হে নিজের স্বার্থ ও শক্তি কাজে লাগাইল আর ঈশ্বরের অবাধ্য হইল। শিমশন একটা প্যালেস্টাইনি ফুরিরে বালা হয়। তাই তার বাপরে হইলা, ও ফুরিরে আমার লগে তুমি লইয়াও, কারণ তাই দেখতে খুব সুন্দর। জেবলা শিমশন ও ফুরির গড় বাদে যাইরা একটা সিংহ তানরে আক্রমণ করল। শিমশনের এমন শক্তি আসিল যে তাই তান আত দিয়া ও সিংহরে মারি ফেলাইলা। তাই ও প্যালেস্টাইনি ফুরিরে বিয়া করলা, কিন্তু ফুরি তানরে বালা হইত। তো শিমশন গুসা করিয়া 30 জন প্যালেস্টাইনের ওদিন মারি ফেলাইলা। ছবি 18। শিমশন আর আগুন ফুরা হিয়াল হল। শিমশন প্যালেস্টাইনের খাস্তন তার বউ আবার আনার লাই গেলা, কিন্তু তার বউর বাপ ও ফুরিরে আরেকজনের টেন বিয়া দিলা। শিমশন কইলা, এবার আমি আরও বেশি বদলা লইমু। তাই বাইরে গিয়া 300 হিয়াল ধরলা আর একটা লেঙ্গুরো বান্ধি দিয়া মশাল বান্ধি দিলা। আর ও হিয়াল হল প্যালেস্টাইনের গমর ক্ষেতর মাছ দিয়া দৌড়াইল। ও হিয়াল হল গম ক্ষেতর মাঝে দৌড়িয়া বাগলো আর আগুন লাগাইয়া হকল ফসল ফুরি গেল। তো প্যালেস্টাইনি হল শিমশনের উপরে খুব গুসা করলা। তারা তানরে মারার চেষ্টা করলা, কিন্তু শিমশন গাধার সুয়ালর একটা হাড্ডি দিয়া 1000 প্যালেস্টাইনরে মারি নিলা। ছবি 19। প্যালেস্টাইনি হল শিমশনের চুল কাটি লাইল। শিমশন কোনোদিন তার চুল কাটছে না। তার চুল প্রমাণ করতো যে তাই শক্তিশালী, কিন্তু শিমশন বারবার ঈশ্বরের অবাধ্য হয়েছেন। তাই আরেকজন প্যালেস্টাইনি ফুরির কাছে গেলা। ও ফুরিরে নাম আছিল দালিলা। দালিলা শিমশনের শক্তির মূল কারণ বারবার খুঁজতে চাইলা, আর না পার কারণে শিমশন তারে কইলা, আমি ঈশ্বরের খাস্তন পাইছি, যদি আমার চুল কেউ খাটিলায় তো আমার সকল শক্তি নষ্ট হয়ে যাব। এক রাত শিমশন যখন জবলা ঘুমাইয়া আসলা, দালিলা প্যালেস্টাইন ওখলে ডাকলা। তারা আইয়া তার চুল কাটি লিল। তো ঈশ্বর শিমশনের সকল শক্তি নিলাগি। প্যালেস্টাইন এখন তানরে বান্ধিয়া তান চোখ তুলি ফেলাইল। তারা তানরে বন্দি করিয়া রাখলো, কিন্তু তান চুল আস্তে আস্তে বাড়তে লাগলো। ছবি 20। শিমশন প্যালেস্টাইনি হলে ধ্বংস করলাম। প্যালেস্টাইন নেতা হল তারা দেবতার কাছে একটা বলি উৎসর্গ করত। তারা খানা শিমশনের বন্দিশালা তাকি লইয়া আইয়া আর একটা বড় মন্দিরের মাঝখানে তানরে রাখলাম। তারা তানরে লইয়া নানা রকমের মজা তামাশা হলো। শিমশন ও সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করলো, প্রভু তুমি আমারে আরেকবার মনো করো ও আরেকবার আমার শক্তি দাও। শিমশন মন্দিরের 2 থাম্বার খান্দাত গিয়া দাঁড়াইলা। তাই তান শক্তি দিয়া 2 থাম্বারে জুড়ে ধাক্কা দিলা। মন্দিরের মাঝখানো থাম্বাটা ভাঙ্গিয়া পড়ল। শিমশন আর সকল প্যালেস্টাইনি নেতা হল মারা গেলা। ঈশ্বর শিমিয়নরে প্যালেস্টাইনির লগে জয় করার লাগি শক্তি দিসলা, কিন্তু তাই অবাধ্য লাগে তাই মারা গেলা। বন্ধু হল ঈশ্বর যিশুরে ফাটাইছেন যেন সকল শয়তানি আর অবাধ্যতার বিরুদ্ধে আমরা জয়লাভের রাস্তা দেখতাম পারি। ছবি 21।
যিশু বুতরে বাগাইন। গিদিও আর সিমিয়ন মরার বহুত বছর পরে যিশু ইসরায়েল দেশ আইসিলা। একদিন তাই একটা মানুষ দেখলা যারে বুতে পাইছে। মানুষটা তানরে প্রণাম করিয়া কইল, এ মহান ঈশ্বরের ফুয়া যিশু, আপনার লগে আমার সম্পর্ক কিতা? বুত সকলে জানতা যিশুকে। যিশু বুতরে ও কথা কইলা তার মাছটা কি বাড়াই যাইবার কম দিলা। বুত ওল খান দিয়া একটা শুয়োরের মাঝে ঢুকলো এবং শুয়োর অকল দৌড়িয়া গিয়া শুয়োর মাঝে পড়িয়া মরি গেল। মানুষ দেখল বুত আর শয়তানের উপরে যিশু কিলা শক্তি আছে। এমন কিতা বুত অকলে তান কথা শুনে ও তার বাধ্য হয়ে যায়। ছবি 22। যিশু খারাপ মানুষ সকলরে বার করি দিলা। একদিন যিশু জেরুসালেম মন্দিরও গেলা, যেখানে ব্যবসায়ী অকল বলির পশু পাখি বেচতা, অন্যরারে ঠকাইয়া তারা নিজের লাগি পয়সা রুজি করতা। ইটা দেখিয়া যিশু গুসা হইলা আর তাইন কইলা, আমার গড় প্রার্থনার গড় হইব, কিন্তু তোমরা ওটারে দস্যুক গড় বানাইয়া তুলছ। ও কথা কইয়া তাইন সকল খারাপ মানুষরে মন্দির তন বার করে দিলা। যিশু ঈশ্বরের ফুয়া আসলা, তাইন বাফর গড় তাকি সকল মানুষরে বার করার দেওয়ার অধিকার তা নাছিল। কিন্তু কোনো ইহুদি হল ইটা দেখিয়া গুসা করল, তুমি আমরারে দেখাও কিতা করি ইটা করার অধিকার তোমার আছে। ছবি 23। মরার পরে যিশু বাঁচিয়া। হো জিহুদি হল যিশুরে মারি লইল। তারা খাটর ক্রুশও তানরে ফেরেক মারিয়া জুলাই দিল আর তাইন মারা গেলা। কিন্তু 3 দিন পরে যিশু আবার জীবন পাইলা। ঈশ্বর যিশুরে মরার উপরে জয়লাভ করার শক্তি দিলা। তাইন আর কোনো দিন মরতা না। এত মানুষ দেখলো যে হাসাও ঈশ্বর ওর ফুয়া আসলা। যিশু তান শিষ্য হলরে কইলা, আর সব শক্তি আমারে দেওয়া হয়েছে। পৃথিবীর সব জায়গা তোমরা যাও আর মানুষ সকলরে আমার শিষ্য করো। তোমারে আমি যে শিক্ষা দিছি ওটা মানবার লাগি তারে শিক্ষা দাও, আর আমি তোমরার লগে লগে আছি। শয়তান, গুণা আর মরার উপরে জয় করার শক্তি যিশুর আছে। যারা তানদের অনুসরণ করে তারারে তাইন আত্মিক জীবন দেন। তাই চাইন যে আমরা যেন ও কথা সকল মানুষের কাছে কই। ছবি 24। ঈশ্বরের সৈন্য। যিশুরে শয়তানরে হারাইছিলা আর আমরা শয়তানের বিপক্ষে জীবনযাপন করার লাগি সাহায্য করছিলাম। ও ছবিতে আমরা একটা সৈন্যরে দেখলাম। ও সৈন্যর লেখান আমরা অসব সময় তৈয়ার থাকতে হইব। সৈন্য সবসময় যুদ্ধর লাগি তৈয়ার থাকে। পয়লা আমরারে সকলরে সত্য কথা বা হাসা কথা কইতে হইব। একটা বেল্টর লাহান আমরারে চাইরবাই দি হাসা যেন থাকে। এটা এইরকম বুকর উপরে বল্লমর মতন, যেটা আমরা শয়তানের সকল খারাপ ইচ্ছা থাকি রক্ষা করব। আমরা অবশ্যই যিশুর শান্তির ফতর কথা অন্যর কাছে খোয়া দরকার। এটা এক ধরনের পাওয়ার জুতার মতন, যেটা আমরা শয়তানের ফত ফিসলাইয়া পড়া থাকি বাঁচাইব। আমরা অবশ্যই ঈশ্বরের উপরে বিশ্বাস রাখা দরকার। এটা আরেকটা বল্লমর মতো, যেটা আমরা শয়তানের সকল আক্রমণ থাকি বাঁচাইব। যিশু আমরারে গুনার সাজা থাকি রক্ষা করছেন। এটা মাথার মুকুটর মতন, যেটা আমরার আত্মা চিরদিনের মরার আত্মন রক্ষা করছেন। ঈশ্বরের কথা আমরার তলোয়ার। শয়তান মিশার কথা ধ্বংস করার লাগি এটা ব্যবহার করা দরকার। প্রার্থনাত ঈশ্বরের লগে কথা হওয়া আর তান আদেশ মানা আমরার অবশ্যই দরকার। তো আমরা শয়তানের গুণা ও মৌত থাকি চিরদিনের লাগি জয়লাভ করতে পারব।